তো ভাই এরকমের আমাকে ধরলো আর কি, ধরে সে আমাকে ছাড়তেছে না আর আমি ওনারা ছাড়তেছি না। তো পরে উনি বললো যে অনেক জোরে চিৎকার দিয়ে যে অফিসারদেরকে, যে আমার বাইরে যদি টর্চার করেন আমি আসমানের মালিকের কাছে বিচার দিব। এরকম ভাই অনেক জোরে চিৎকার করতেছিল। এবং ওইখানে গারদে যত মানুষ ছিল আর কি, সবাই আপনার মানে এই সিনারিও দেখে মানে ওখানে একটা কান্নার রোল পড়ে গেছে। উনি শুধু জোরে জোরে বলতেছিল ওই আসমানের মালিকের কাছে বিচার দিব, আমার বাইরে মারলে। তো সেই অবস্থায় যখন আমরা দুই ভাই জেল একসাথে, তো হঠাৎ করে একদিন পত্রিকা পেলাম আর কি, রিপোর্টার উনি একটা স্টোরি লিখছিলেন আমার মাকে নিয়ে, যে 75 বছরে আম্বিয়া খাতুন সন্তানের জন্য কোর্টের বারান্দায় আমার মা বাবা বসে থাকতো। তো সেই নিউজটা যখন আমি জেলখানার ভিতরে একটা জায়গা আছে সমকাল পড়তেছিলাম আর কি, পরে হঠাৎ করে দেখি যে আমার মা বসা নিউজটা। তো সরি, আমাদের এই ধরনের সময় মানে ছাত্র দলের আপনার অধিকাংশ নেতা কর্মীর জীবনে এই ধরনের সময় আমাদের গেছে, এগুলি ফেস করে এই প্রতিকূলতা দেখে দেখে। তো জীবনের সবচেয়ে বড় কষ্ট হচ্ছে যে কষ্ট আসলে কখনোই, যত বড় পদে যাই, যত সম্মানের মধ্যে থাকি না কেন, এমপি মন্ত্রী হই না হই ভবিষ্যতে, কিন্তু এই কষ্ট আসলে কখনোই রমণী ভাই যাবে না, যে একজন সন্তান হিসাবে নিজের জন্মদাতাকে যে একটা লুঙ্গি কিনে দেবো বা একটা পাঞ্জাবি কিনে দেবো, যে আব্বা আমি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি, এটা আপনার জন্য, এই সুযোগ আমার। আমাদের এরকম আমাদের সবারই প্রায় গল্প এরকম। আমাদের আপনার কতজন, আমাদের ওই যে ছোট ভাই আব্দুল রহিম রনি আছে, যে তার বাবার জানাজায় যেতে পারেন, এরকম অসংখ্য উদাহরণ আছে। এই ধরনের একটা দুর্বিষহ সময়ের মধ্যে আমাদের জীবন গেছে। যাই হোক, মা এখন বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। তো মা সেই উদ্বেগ উৎকণ্ঠা এখনো যায় না আর কি। যদি আল্লাহ তৌফিক দেয় যে সামনে করার, তোমার জন্য